নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজ 17 ফেব্রুয়ারি, সোমবার, 2025। আমাদের দেশের সমস্ত কৃষক ভাইদের জন্য কিন্তু রয়েছে আজকে নতুন আপডেট। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ব্যাপারে কিছু না কিছু প্রতিদিন আপডেট আসছে। আজকেও রয়েছে বিশেষ কিছু আপডেট। আজকের ভিডিওতে আপনাদের জানাবো কত কোটি টাকা কিন্তু 9.7 কোটি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। ইতিমধ্যে আপনারা তো জেনেই গিয়েছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 24 তারিখে অর্থাৎ ফেব্রুয়ারির 24 তারিখে বিহারের ভাগলপুরে উনি কৃষকদের সঙ্গে কিছু একটা সম্মেলন করবেন। ওখানে একটা সভার আয়োজন করা হবে, আর ওখান থেকেই কিন্তু আমাদের নরেন্দ্র মোদী রিমোটের বাটন প্রেস করে 19 নম্বর কিস্তির টাকা আমাদের দেশের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। সেই অনুসারে আজকেও একটি নতুন আপডেট জানানো হয়েছে। সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনারা ধীরে ধীরে জানবেন, এমনকি তার সাথে সাথে রয়েছে বিশেষ কিছু আপডেট। তাই সমস্ত রকমের তথ্য জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তবে ভিডিও শুরুর আগে আপনাদের একটা কথা বলবো, আপনারা কি পিএম কিষাণ বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করেছেন? আপনাদের যদি না চেক করে থাকেন তাহলে বলবো অবশ্যই একবার চেক করুন। এই স্ট্যাটাস চেক করলেই আপনি বুঝতে পারবেন আপনার স্ট্যাটাসে কোনো রকম ভাবে সমস্যা আছে কি নেই। আপনার টাকা ঢুকতে কোনো অসুবিধা হবে না তো? হতে পারে যখনই টাকা ট্রান্সফার করা হয় আপনার অ্যাকাউন্টের কোনো রকম ভাবে সমস্যা ছাড়াই টাকা ঢুকছে, তবে এই ভেবে আপনি নিশ্চিন্ত হবেন না যে আপনার কোনো রকম ভাবে আর সমস্যা হবে না। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, পিএম কিষাণ সম্মান নিধিতে 3টি জিনিস ম্যান্ডেটরি। বিশেষত এই 3টি জিনিসের উপরে অবশ্যই খেয়াল রাখুন, যার জন্য কিন্তু আপনার টাকাটি ট্রান্সফার করা হয় না, আপনি টাকাটি পান না, আর যার জন্যই কিন্তু আপনি টাকাটিও পান। প্রথমত হচ্ছে আপনার ইকেওয়াইসি, দ্বিতীয়ত হচ্ছে আপনার ল্যান্ড সিডিং, আর তৃতীয়ত হচ্ছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং। এই 3টে জিনিস আপনার যদি প্রপার ইয়েস থাকে, এমনকি সবুজ কালিতে লেখা থাকে ইয়েসটি, তখনই কিন্তু সরকারের থেকে নিশ্চিত করা হয় যে আপনি টাকাটি পাবেন কি পাবেন না, আপনার অ্যাকাউন্টে টাকাটি দেওয়া হবে কি হবে না। চলুন সে ব্যাপারে জানতে হলে আপনাদের তাড়াতাড়ি জানিয়ে দিই, পিএম কিষাণ সম্মান নিধি আপনি স্ট্যাটাসটি চেক করবেন কি করে। তারপরেই কিন্তু আপনাদের জানাবো আমাদের সরকার কিন্তু কত হাজার কোটি টাকা 9.7 কোটি কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছেন। তার জন্য আপনি pmkishan.gov.in এই ওয়েবসাইটে চলে যাবেন, গুগলে গিয়ে ওখানে যাওয়ার পরে তারপরে একদম ডান দিকে দেখবেন নো ইওর স্ট্যাটাস, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে এন্টার রেজিস্ট্রেশন নম্বর দিবেন, আপনার রেজিস্ট্রেশন নম্বরটি। তারপরে একটা ক্যাপচা কোডের নম্বর দেওয়া আছে, ওটা ক্যাপচা কোডের ঘরে লিখবেন। তারপরে গেট ওটিপি যে অপশনটা আছে, ওই যে ব্লু কালারের কালিটি, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ওটিপিটা আপনার রেজিস্টার প্রাপ্ত যে মোবাইল নম্বরটি রয়েছে, অর্থাৎ আধার কার্ড যে মোবাইল নম্বরটি আপনি যোগ করে রেখেছেন সেই মোবাইল নম্বরে কিন্তু আপনার ওটিপি যাবে একটি। ওটিপিটাকে এন্টার করে যখন আপনি ফাইনালি সাবমিট করেন তখন কিন্তু আপনার সামনে এইরকম একটি স্ক্রিন চলে আসে। এরকম ভাবে আপনি স্ক্রিনে দেখতে পান নিশ্চয়ই। তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড সিডিং এর ঘরে ইয়েস দেখাচ্ছে, ইকেওয়াইসি স্ট্যাটাসের ঘরে ইয়েস দেখাচ্ছে, এমনকি আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস বলে যেটা লেখা আছে ওখানেও কিন্তু ইয়েস দেখাচ্ছে। এই এলিজিবিলিটি স্ট্যাটাসেই কিন্তু আপনাকে 3টি জিনিস ম্যান্ডেটরি। প্রথমত পার্সোনাল ডিটেলসে দেওয়া থাকে, ওটাকে আমি হাইড করে রেখেছি, তারপরে স্ক্রিনে এটাই দেখাচ্ছে। তবে এই 3টে জিনিস কিন্তু ম্যান্ডেটরি, এই 3টে জিনিসকেই কিন্তু মেন দেখা হয়েছে আপনার স্ট্যাটাসটি ঠিকঠাক আছে কিনা। তারপরে নিচেই দেখতে পাবেন যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, ওখানে এফডিও প্রসেসটাও ইয়েস দেখাচ্ছে। তবে আপনারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন, লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর যে ঘরে তার পাশেই লেখা আছে 3 নম্বর কিস্তি, অর্থাৎ এই কৃষক কিন্তু অনেক দেরিতে আবেদন করেছিলেন, অর্থাৎ রেজিস্ট্রেশন অনেক দেরিতে করেছিলেন, তাই উনি কিন্তু 3 নম্বর কিস্তির টাকাটি পেয়েছেন। এবং একদম নিচেই দেখতে পাবেন যে উনি কিন্তু 5 তারিখে অর্থাৎ 2024-এর অক্টোবরের 5 তারিখে কিন্তু উনি টাকাটি পেয়েছিলেন, অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু ওই টাকাটি ট্রান্সফার করা হয়েছিল উনাকে। তো যখনই কিন্তু উনি 19তম কিস্তি অর্থাৎ পরের কিস্তিতে উনি 4 নম্বর কিস্তি পাবেন, যদিও বা 19 নম্বর কিস্তিটা টাকা ট্রান্সফার করা হচ্ছে, যারা আগে প্রথম থেকেই পাচ্ছেন তারা 19 নম্বর কিস্তির টাকাটি পাবেন, কিন্তু এই কৃষক 4 নম্বর কিস্তির টাকাটি পাবেন। কিন্তু ওনার যখন 4 নম্বরটিকে আমরা আপডেট করে নিলাম তখন কিন্তু এফডিও প্রসেসটি নো দেখাচ্ছে, এমনকি নিচেই লেখা আছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। যদি আপনার স্ট্যাটাসেও এরকম দেখাচ্ছে তাহলে অবশ্যই বলবো আপনি টাকাটি পাবেন, কেননা সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 9.7 কোটি কৃষককে কিন্তু টাকা দেওয়া হবে। এই লিস্টে কিন্তু আপনার নামটিও রয়েছে। আজ 17 ফেব্রুয়ারি,
আর কিছুদিনের পরেই কিন্তু 24শে ফেব্রুয়ারি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে চলেছে। তো আজকে 17 তারিখ, আর কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট যে লেখাটি আছে ওটা কিন্তু আপডেট চলে আসবে, এই লেখাটি কিন্তু আর থাকবে না। আর অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। এমনকি পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল টুইটার রয়েছে ওখানে একটা পিন করা হচ্ছে, একটা মেসেজ বলা হয়েছে, যেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা অবশ্য হিন্দিতে লেখা রয়েছে যে 9.7 কোটি কৃষককে 21,000 কোটি টাকা ট্রান্সফার করা হবে। 21,000 কোটি নয়, 21,000 কোটি টাকারও বেশি টাকা কিন্তু ট্রান্সফার করা হবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, কত হাজার কোটি টাকা, কত টাকার বরাদ্দ করা হবে কৃষকদের জন্য। এমনকি এগ্রিকালচার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ বিহার, এই অফিসিয়াল টুইটারেও কিন্তু সেই একই খবর দেওয়া রয়েছে। তাছাড়া এখানে একটা নতুন ইন্টারেস্টিং জিনিস দেওয়া আছে। আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে 19তম কিস্তির টাকা সরাসরি ট্রান্সফার করা হচ্ছে দেখতে চান, তাহলে pmevents.mygov.in এই লিঙ্কে আপনাকে ক্লিক করলে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করলেই আপনি সরাসরি কিন্তু ওখান থেকে আপনি সম্প্রসারণ দেখতে পাবেন। তো এই ছিল পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নতুন আপডেট। সরকারের তরফ থেকে কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে 21,000 কোটি টাকারও বেশি টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার হতে চলেছে। 9.7 কোটি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছে। তো আপনারা নিশ্চয়ই খবরটি শুনে নিশ্চয়ই খুশি হয়েছেন। ফাইনালি 24 তারিখে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ট্রান্সফার হতে চলেছে। আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কৃষক ভাইদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। তাছাড়া আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের মমতা সরকার চালু করা বিভিন্ন ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প। এই সকল প্রকল্পের দ্বারা মাসে 1,000 থেকে 1,500 টাকা পেয়ে থাকেন আমাদের রাজ্যবাসীরা। মমতা সরকারের বিভিন্ন ভাতার মধ্যে আছে বৃদ্ধ ভাতা, 60 বছরের গণ্ডি পার করলেই মেলে ভাতা। এবার থেকে প্রবীণদের বাড়তি সুবিধা দিবে আমাদের সরকার। বৃদ্ধ ভাতা থাকছে, সঙ্গে মাসে 1,000 টাকা করে পাবেন। প্রকাশ্যে এলো আরো এক নতুন প্রকল্প, আজই নাম লেখান জয় বাংলা প্রকল্পে। আপনি যদি তফসিলি জাতি বা উপতফসিলি সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতি মাসে পাবেন 1,000 টাকা করে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আপনার বিপিএল কার্ড থাকলে আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য। আপনি অন্য কোনো সুবিধা পেতে পারবেন না। জয় বাংলা প্রকল্প চালু হয়েছে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য। ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন জয় বাংলা প্রকল্পের জন্য। তার সাথে সাথে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানাই, আপনাদের কিন্তু অনেক বৃদ্ধ ভাতা বাতিল হয়েছে। কারণ হিসাবে জানা গেছে যে আপনি কিন্তু অন্য প্রকল্পের সুবিধা পেয়ে চলেছেন, ওই জন্য কিন্তু আপনার নামটি লিস্ট থেকে বাদ পড়েছে। তাই বন্ধুরা, আপনি যদি অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু বৃদ্ধ ভাতার সুবিধা পাওয়ার জন্য অবশ্যই যাচাই করে আবেদনটি করবেন, নইলে কিন্তু বৃথা আবেদন করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই নতুন আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটির পাশে অবশ্যই থাকুন। ধন্যবাদ।